আমরা এখন সদরঘাট আছি এবং সদরঘাটের সব থেকে বরিশালের লঞ্চগুলো দেখতে পাচ্ছেন আওলাদ 10, প্রিন্স আওলাদ 10 এবং মানামি আছে, আজ ছেড়ে যাবে বরিশালের উদ্দেশ্যে। তারপর মানামির পাশেই রয়েছে সুন্দরবন। দেখতে পাচ্ছেন সুন্দরবন 15 আছে ঘাটে। সুরভি 7, তার পাশেই রাখা আছে সুরভি 7, দেখতে পাচ্ছেন সুরভি 7। তারপরে রাখা আছে পারাপাত 18। সব বরিশালের লঞ্চগুলো কিন্তু আজকে ঢাকা সদরঘাট আছে। ঢাকা সদরঘাটের পল্টনে দেখতে পাচ্ছেন ফাঁকা। এগুলো বরিশাল থেকে এসেছে আপনার এই জাহাজগুলো। শুভরাজ 9 আছে, দেখতে পাচ্ছেন শুভরাজ 9 আজকে ট্রিপে যাবে এবং তেল নেওয়া হয়েছে শুভরাজ 9। ফারান 7 আছে ঘাটে, আছে ফারান 7, দেখতে পাচ্ছেন ফারান 7। তারপর রাজদূত আছে, রাজদূত প্রাইম, এটা হুলারহাট লাইনে চলাচল করে রাজদূত প্রাইম। হুলারহাট ভান্ডারিয়া লাইনে চলাচল করে রাজদূত প্রাইম। দেখতে পাচ্ছেন এখন ঘাটে নিরিবিলি অবস্থা আছে, যাত্রী নাই বললেই চলে। ঢাকা সদরঘাটের অবস্থা এখন বেশ শোচনীয়, কারণ যাত্রী নাই, ঘাট ফাঁকা, অবস্থা খুবই খারাপ। অভিযান পাস আছে শৌলা মুলাদির। তারপর এমবি সম্রাট আছে ঘাটে, এটা শৌলা লাইনে চলাচল করে সম্রাট 7। ইয়াদ এমবি সম্রাটের পাশেই রাখা আছে ইয়াদ 7, দেখতে পাচ্ছেন ইয়াদ। তারপর রাজারহাট বি আছে, এইখানে রাজারহাট বি আছে চাঁদপুর বরিশাল বকা লাইনে চলাচল করে। এবং তাসরিফ আছে, তাসরিফ 4, এটা চরপেশন আয়শাবাগ বেতুয়া লাইনে চলাচল করে তাসরিফ 4। তো এমবি ফারহান আছে, এটা চলাচল করে হাকিমউদ্দিন দৌলত খাঁ লাইনে চলাচল করে এমবি ফারহান। তারপর কর্ণফুলী আছে ঘাটে রাখা, দেখতে পাচ্ছেন এটা বেতুয়া লাইনে কর্ণফুলী চলাচল করে, কর্ণফুলী 12 দেখতে পাচ্ছেন। এবং এমবি টিপু ঘাটে আছে, এমবি টিপু 13, এটা ঘাটে রাখা আছে। এমবি ফারান 10 মনপুরা হাতিয়া লাইনের। এবং এমবি তাসরিফ আছে, দেখতে পাচ্ছেন তাসরিফ 2 ঘাটে। এমবি ফারান 3 আছে, এটা মনপুরা হাতিয়া কালীগঞ্জ লাইনে চলাচল করে। এবং ইগল আছে, ইগল 8, ইগল 8-এর পাশে রাখা আছে গ্লোরি অফ শ্রীনগর। লঞ্চটি দেখতে পাচ্ছেন বার্থিং করা আছে ঘাটে গ্লোরি অফ শ্রীনগর। এবং কর্ণফুলী কেবল আসলো একটি কর্ণফুলী লঞ্চ। গাজী সালাউদ্দিন লঞ্চটি কিন্তু আছে এখন ঘাটে, দেখতে পাচ্ছেন গাজী
সালাউদ্দিন। এবং এমবি ভোলা, এমবি ভোলা এবং কর্ণফুলি 10 কিছুক্ষণ আগেই আসলো। সম্রাট 4 আছে, পারাবাদ 15 আছে ঘাটে। যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এই পর্যন্তই দেখানোর চেষ্টা করেছিলাম। পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আপনাদের ভিতরে। সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।